মালয়েশিয়া এটাকে বলা হয় শোল্ডার। দুইটা জয়েন করতে যান এরকম ড্রাইভারের প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সব সময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া আমি কিভাবে হাউস ওয়ারিং করি, আপনি নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন। শিখার আগ্রহ থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। এই ব্লকে থাকবে আপনাদেরকে দেখাবো এলইডি আমরা কিভাবে সেট করি। এলইডি চাইলে আপনার রুমের জিপসনে বসাইতে পারেন, সিঁড়ির ভিতরে বসাইতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি অনেক জায়গায় বসাইতে পারেন। আমি যেই বিল্ডিংয়ে এখন কাজ করতেছি এটা হলো 40 তলা বিল্ডিং। 40 তলা বিল্ডিংয়ের এই যে বাইরের যে সাইডগুলো আছে এই সাইডে এলইডি কিছু লাইট হবে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই। এই যে ফ্রেমগুলো দেখতেছেন এই ফ্রেমের মাঝখানেই এলইডি হবে। রাস্তা থেকে বোঝা যায় বিল্ডিংয়ের সামনের সাইডটা, এই জন্যই এই জায়গায় এলইডি বসাবে। এটার যে ফ্রেমটা এই ফ্রেমটা আপনাদেরকে আমি দেখাই। এই যে ফ্রেমটা দেখতেছেন এই ফ্রেমের মধ্যে আমরা এলইডি সেট করছি। এটা কিভাবে জয়েন দিতে হয় এগুলো আপনাদেরকে দেখাই। মালয়েশিয়া এটা সোল্ডার বলে। হ্যাঁ, এটা হলো রোজন, এটা হলো রান। এই যে রানের যে গুণাগুলো আছে এটা দিয়ে আমরা জয়েন করি। এটা হলো এলইডি। আমি যদি দেখাই এলইডিটা আপনাদেরকে, এই যে দেখেন দেখেন যে একটা হইতেছে না, আরেকটা জয়েন দিতে হবে। তাহলে এই জায়গায় তার আছে, এই তারটা কেটে তারপরেই আপনার এই জায়গায় সোল্ডার করতে হইব। আমরা যে সময়টা সেট করি এই সময় এই গামটা উঠাই নেই, ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে দিই। আরেকটা জিনিস আছে এই ফ্রেমের জন্য, এই যে স্যাডেল আছে, এই স্যাডেলও আমরা ইউজ করি। সুইটে গেলেও, কারণ এটা অনেক দিন যাবৎ থাকবে, বৃষ্টি বাদল হইব, যেহেতু ওয়াটারপ্রুফ তারপরও এটা দেওয়ার কারণ গামটা ছুটে গেলে এটা আটকায় রাখবে। আমি আপনাদেরকে ফ্রেমটা দেখাই। এটা সেট করছি, এইখানে কিন্তু জয়েন দিছি, এই যে দেখেন তাতাল দিয়া, যেটা শোল্ডার বলা হয়, এই শোল্ডার দিয়ে এই জায়গায় জয়েন দিছি। এইভাবে এটা বসাই দিছি। এটা বাইরে থাকবে, এখানে গ্লাস থাকবে, গ্লাসের ভিতরে এটা থাকবে, পানি ঢুকবে না। এটা জয়েন দেওয়ার কারণ হইল ফুল ফ্রেমটা আছে 15 মিটার, আর আমাদের এলইডি আছে এক একটা 5 মিটার করিয়া, তাহলে 3×5=15, তিনটা লাগবে। দুই মাথা দুই সাইডেতে আনছি, মাঝখানে এই জয়েন্টটা দেওয়া হয়েছে। এখন এই যে এই তারগুলো দেখতেছেন, আমি যদি এখন এই সাইডে প্রবেশ করাই তাহলে কিন্তু এটা অন হইব। এলইডি লাইট যদি আপনি অন করতে যান তাহলে আপনি সরাসরি সকেটে কিংবা 3 পিন এগুলো ব্যবহার করা যাবে না। আপনার এলইডি ব্যবহার করতে গেলে এরকম ড্রাইভারের প্রয়োজন হয়। এটা হলো ইনকামিং, আমরা যেটা ডিবি থেকে তারটা নিয়ে আসবো এই জায়গায় প্রবেশ করাইব। এই যে এটা হলো ইনকামিং। এখান থেকে আবার এই যে দেখেন আউট গোয়িং, এখানে আছে দুইটা কালো যে বাটন বি মাইনাস বি মাইনাস, এই দুইটা হইলো নিউট্রালের জন্য। এই যে কালো যে তার দুইটা, এই যে লাল দুইটা বাটন দেখতেছেন বি প্লাস বি প্লাস বি প্লাসে, এই দুইটা হইলো কারেন্ট। এই যে ফেস, এই দুইটার জন্য দুই সাইডের জন্য দুইটা। এখন এটা দেখেন এটা কত ওয়ার্ডের, 400 ওয়ার্ডের ড্রাইভারটা। এই ড্রাইভারের ভিতরে এখন আমি সেট করে আপনাদেরকে দেখাই। এই দেখেন আমি একটা একটা করে প্রবেশ করাই, তারপরে লাইটটা অন করব। প্রবেশ করার পর এরকম এটা চাপ দিয়ে দিতে হইব, এটা আটকে থাকবো। আমি এই নিউট্রালটাও একবারে প্রবেশ করাই। এটার জন্য আপনার এই লালটা দিতে হইব। এই যে এটা প্রবেশ করাইলাম, এটা নিউট্রাল প্রবেশ করাবো। এই যে নিউট্রালটা প্রবেশ করাইলাম, এই যে এই জায়গায় এই পেজটা প্রবেশ করাবো। এখন যদি আপনি এটা সকেটের ভিতরেও দেন, কারেন্টটা কিন্তু এটা হাফ ডাউন করবো। কারেন্ট আপ ডাউন করে কিংবা বর্জ্যপাত, এর জন্য কারেন্ট বাইরে টিপ টিপ করে। আপনি যদি সরাসরি এই সকেট দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই এলইডিগুলো কেটে যাবে। এখন আমরা যে জায়গায় এটা সেট করে দিতেছি, আমরা 2, 4, 5 বছরের ভিতরে এটা ধরবো না, তাইলে সেই সেফটি হিসাবে কাজটা করতে হবে। কাজটা নর্মালিভাবে করা যাবে না। এই জন্যই এই হেভি ড্রাইভার আমরা ব্যবহার করতেছি, যাতে নষ্ট হইলে ড্রাইভারটা নষ্ট হয়ে যায় আমরা আবার চেঞ্জ করে নিতে পারি। এখন আমি অন করে দেখাই আপনাদেরকে। আমি অন করে রাখলাম, আপনাদেরকে দেখাইলাম। এই ড্রাইভারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। কিন্তু এলইডি যে আপনি এই ফ্রেমের ভিতরে সেট করছেন
এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না সহজেই, কারণ এই ড্রাইভারটা আমাদের এই ওয়ালের ভিতরে থাকবে আর এই ফ্রেমটা চলে যাবে বাইরে। এটার থেকে তারের দূরত্ব থাকবে হইলো 15 মিটার। 15 মিটার ড্রাইভার থাকবে উপরে, এটা থাকবে নিচে। তো এইভাবে আমরা এলইডির কাজগুলো করি। এলইডি আপনার সিঁড়ির নিচেও ব্যবহার করা যায়, জিপসনও ব্যবহার করা যায়। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। তো এই জায়গায় আমি দেখাইলাম। এখানে আবার এই যে দেখেন, এই যে স্যাডেল দিয়ে রাখছি, যদি গামটা উল্টেও যায়, এই যে স্যাডেলটা আছে, এই স্যাডেলে এটা আটকায় রাখবে, এটাকে স্যাডেল বলা হয়। এই যে স্যাডেল দিয়ে রাখছি দোনো সাইডে, এটা দেখতে এইরকম। এটা গ্লাস থাকবে, রাতের বেলা এটা আলো দিবে অনেক সুন্দর, অনেক ভালো লাগবে। দূর থেকে বিল্ডিংটা সুন্দর দেওয়া যাবে। পুরো বিল্ডিংয়ের সাইডে 6টি লাইট আছে এলইডি। আবার ভিতরে যেগুলো সিঁড়ি কিংবা রিসিপশন এইসব জায়গায় আমরা সেট করছি, আমার পূর্বের অনেক ব্লকের ভিতরে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।